আমি আর এখানে বিলম্ব করব না। এই শিব ঠাকুরের নীলা কীর্তনে দেখতে দেখতে যে বেলাটা অনেক চলে গেছে। কিছুক্ষণ মাটি গরু রাখতে রাখতে আজকে যা মাইনে পাবো, মা বলেছি কার্তিক মার থেকে যা মাইনে পাবি আজকে আমার জন্য একটি সাদা শাড়ি আর 1 সের চাউল নিয়ে আসবি। মায়ের জন্য সাদা শাড়ি, 1 সের চাউল আর মার জন্য কিছু ওষুধ নিয়ে তারপর বাড়িতে যাব। আমি তো গো রিবানা খা মাটি মাটি গুরি বাসরি বাজাইয়া আমার যে গরু রাখতে রাখতে বড় ক্লান্ত হয়ে যাচ্ছে। আমি এখানে আর বিলম্ব করব না। প্রায় সন্ধ্যা ঘনিয়ে আসছে, কিছুক্ষণ পর আমার গরু নিয়ে আমি বাড়িতে চলে যাব। ওই তো মাটির কোনায় একটি গাছ দেখা যাচ্ছে, এই গাছের ছায়ার নিচে বসে আমি কিছুক্ষণ জিরিয়ে নিই। হ্যালো, দাঁড়াও রাখাল, এবার আমি আসছি। এবার বুঝবে এই পদ্মার সাথে আরি দেওয়া কত ভয়ঙ্কর, কত কষ্টকর। আমি আমার কালো লাগ দিয়ে তাদের বংশ নির্বংশ করে দিব, নির্বংশ।
আমাকে যে সাথে দংশন করেছে গো। আমি যে গ্রীষ্মের জ্বালা সহ্য করতে পারছি না গো মা। তুমি কোথায় মা? আমাকে তুমি একবার এসে দেখে যাও। আই গো কোথায় রইলো প্রাণের হ্যালো, সকালবেলা আমার ছেলে গিয়েছে সেই মাঠে গরু রাখতে, এখনো তো ফিরে আসছে না। আমার সন্তানকে ছাড়া আমার যে পৃথিবীতে আর কেউ নেই। সকালে বলল, মা আমার যে বড় ক্ষুধা পেয়েছে, আমি তো জনম দুঃখিনী, আমি কেমন করে তোমাকে খেতে দেব? তাই তো ওই মানুষের বাড়িতে কাজ করে আমি ভাত নিয়ে এসেছি। কোথায় বাবা কার্তিক, এদিকে আয়, আমি তোর জন্য রান্না করে নিয়ে এসেছি, এবার ভাত খেয়ে যা। ওগো নগরবাসী, তোমরা কি আমার সন্তানকে দেখেছ? বাবা কার্তিক, দেখো, এই এই বাবা, এভাবে কেউ মাঠে শুয়ে থাকে? আমি তোর জন্য রান্না করে নিয়ে এসেছি। ও, আমি ভাত নিয়ে এসেছি, অভিমান না করে এবার চল খাবি। তোর সারা শরীর ঠান্ডা হয়ে আছে কেন? না, তোকে সাপে দংশন করেছে। না না, আমি এখন কি করি? হায় ভগবান, এই দৃশ্য দেখার আগে আমার মৃত্যু দিলে না কেন ভগবান? মৃত্যু দিলে না। না না, আমি আর কান্নাকাটি করবো না।